আমরা আমাদের জবানকে হেফাজত করতে পারি না, অথচ এই জবানের মাধ্যমে অনেক অশান্তি সমাজের মধ্যে সৃষ্টি হয়, ঝগড়া হয়। এই জবানের মাধ্যমে একটি মানুষের হৃদয়ের মধ্যে আঘাত দেওয়া হয়। আর মানুষের হৃদয়ের মধ্যে আঘাত দেওয়া মানে হলো তার হৃদয়কে ভাঙা। অনেক বড় একটি পাপ, অনেক বড় একটি অন্যায় মানুষের হৃদয়ের মধ্যে কষ্ট দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমাদের যেই কথাই বের হয় না কেন, সেগুলি লিপিবদ্ধ করে রাখে আল্লাহর দায়িত্বশীল ফেরেশতারা। আমাদের প্রতিটি কথাই লিপিবদ্ধ করা হয়। আমরা কথা বলার সময় অবশ্যই সাবধান কথা বলব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, সে যেন ওই কল্যাণ কথা বলে না, হয় চুপ থাকে। আমি কি বলবো, আমাকে যদি কথাই বলতে হয় তাহলে আমি ভালো কথা বলবো, আর না হয় চুপ থাকছি। আল্লাহ নবী বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে বিপদ থেকে রক্ষা পেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা হাতুস সিনাল লাহাত দিয়া ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, মানুষের শরীরে যে কত হয় সেই কতর ওষুধ আছে, কিন্তু মানুষের কথার মাধ্যমে যে কষ্ট পাওয়া যায় তার কোনো ওষুধ নেই। তাই আমি একটা মানুষকে কথা বলার সময় অবশ্যই আমি ভেবে চিন্তে বলবো, বললে ভালো কথা বলবো, না হয় চুপ থাকবো। চুপ থাকাও ইবাদত। অনার্থক কথা বলার চাইতে চুপ থাকা অনেক ভালো, এবং চুপ থাকার মাধ্যমে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। যারা অনেক কিছু বুঝেন না, কথা বলতে পারেন না, ভালোভাবে কথা বললে অশান্তি সৃষ্টি হয়, আপনার দয়া করে কথাকে কমিয়ে দেন, ইনশাল্লাহ শান্তি ফিরে আসবে, আপনিও সম্মানের পাত্র।